ইনফেকশন সাথে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল কিংবা অন্যান্য যে ওষুধ রয়েছে সেগুলোর আসলে সম্পর্কটি কেমন হওয়া প্রয়োজন? হাসপাতালে আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে যে সকল ব্যাকটেরিয়া আমরা হাসপাতাল থেকে আইসোলেট করি তাদের মেজরিটি দেখা যাচ্ছে বা প্রধানত সবগুলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা মাল্টি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তো এটা হলো প্যাটার্ন, যে ব্যাকটেরিয়াগুলি হাসপাতালে থাকে, প্রিভেইল করে, তারা হসপিটালের আবাসস্থলের কারণে তারা ন্যাচারালি বা ইনস্টিংক্টলি তারা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায়। সো এইটাই একটা ইম্পর্টেন্ট, যে হসপিটাল ইনফেকশনের সবচেয়ে খারাপ দিক হলো প্রোডাকশন অফ মাল্টি ড্রাগ ব্যাকটেরিয়া, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যতক্ষণ আপনি হসপিটালে থাকবেন ততক্ষণই আপনি একটা রিস্কের মধ্যে থাকবেন, সেই রিস্কটা হলো হসপিটাল ইনফেকশন। সুতরাং যত তাড়াতাড়ি আমরা রুগীকে বাড়ি পাঠাতে পারবো ততই আপনার জন্য নিরাপদ। আরেকটি ব্যাপার আমি আপনার সাথে শেয়ার করি, সেটা হলো আমরা জানি প্রত্যেক জায়গায় পুলিশিং একটা সিস্টেম আছে। রাস্তায় যান, আপনাকে সেখানে ট্রাফিক পুলিশ আছে, আপনি একটা সমাজে যান, সেখানে একটা থানা পুলিশ আছে, এভরিওয়্যার পুলিশিং ইজ দেয়ার। বাট হসপিটালেও একটা পুলিশিং সিস্টেম থাকা দরকার, সেটা হলো আপনার ইনফেকশন কন্ট্রোল পুলিশ, যেটাকে আমরা বলছি ইনফেকশন কন্ট্রোল কমিটি। সেই কমিটিতে যারা থাকবেন তারা এই পুলিশি একটা অ্যাডভাইজারিং একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। তাহলে হবে কি, যে আমি যদি একটা পুলিশিং ইয়েতে থাকি, আমার মাথায় থাকবে আমি যদি একটা অপারেশন করি, সেই অপারেশনে যদি দেখা গেল একটা ইনফেকশন হয়ে গেল, তাহলে যে ইনফেকশন টিম আছে তারা ধরতে পারে যে আমার অবহেলার কারণে, আমার অজ্ঞতার কারণে, আমার স্টেরিলাইজেশন ইফেক্টিভনেসের কারণে পেশেন্টের ইনফেকশন হয়েছে। সেটাই আমার মনে একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হলো যে রুগী কিন্তু মনে করবে আমি ওই হসপিটালে গিয়েছিলাম, আমার যাওয়ার পরে তো ইনফেকশন হয়ে গেছে, তাহলে ওই হসপিটালের নেম অ্যান্ড ফেমের একটা ব্যাপার আছে। এই জিনিসগুলি আমার মনে হয় যারা হসপিটাল চালান তাদের আরেকটা ব্যাপার আমি এখানে আরও অ্যাড করব, আমাদের দেশে যে এই স্বাস্থ্য ব্যবস্থায় ইনফেকশন কন্ট্রোল যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাজেটের পরিমাণ অনেক কমে যাবে, কারণ একটা রুগীর কস্ট এবং তার যে ডিউরেশন অফ স্টে অনেকখানি কমে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। এবং দর্শকদের, যারা এনটিভির দর্শক, সবার সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইনফেকশন প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকার পরে 1 বছর যদি তার বয়স অবশ্যই 30-এর নিচে হয়, যদি প্রেগনেন্সি না আসে, তখন আমরা সেটাকে একটা বন্ধ্যত্বের সমস্যা, ইট ইজ নট এ ডিজিজ, এটা আমরা একটা প্রবলেম বলবো, যে প্রবলেমের সলিউশন আছে, এটাকে আমরা রোগ বলবো না। তো আমরা তখন সেটাকে আমরা বন্ধ্যত্ব বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।